আসসালামু আলাইকুম। মুই খবর কছ আরিফ তোপলা বেগম। এখন দেখছেন দিন রাত 24 ঘন্টার সংবাদ প্রচারিত হচ্ছে কুতকুতি পাড়ার পচা কচুরি পানার ঝোপ থেকে। সময় বেশি, ব্যস্ত কম। শিরোনাম ছাড়াই এখন বিস্তারিত। কাল বিকাল 12টার দিকে কোতাকুতি এয়ারপোর্ট থেকে একটি বিমান খাই ইঞ্জোর দিকে রওনা দেয়, কিন্তু উড়ন্ত অবস্থায় তিনটি ফড়িংয়ের সাথে ধাক্কা খেয়ে বিমানটি শীতলি বিলের মাঝখানে পরে আগুন ধরেছে। সেই আগুন নিবানোর জন্য ইতালি থেকে 1 গ্লাস পেট্রোল, মালয়েশিয়া থেকে দুই বন্ধা কেরোসিন, পাকিস্তান থেকে 1 বালতি ডিজেল নিয়ে এসে আগুন নিবানো হয়েছে। আগুন নিবানোর পরে জানবার পাইছ শীতলি বিলের পানি মাড়ি ও মাছ পুরি ছাই, কিন্তু বিলের পানি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বলে জানবার পাইছ। সেই কিছু পানি নিয়ে কামার কাছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরীক্ষা করার পর জানবার পাইছ পানিগুলো পানি থেকে আইসক্রিম হয়ে গেছে। আবার ওদিকে সকাল 3টার দিকে নোদাবেগুন হাসপাতাল থেকে 3টি মৃত লাশ বের হয়ে টেগড়াবাঁকা ক্লিনিকে যায়। 7টি মৃত লাশকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পালানোর সময় কয়েকজন কানা কুকুর তাদেরকে ধাওয়া করে। 1 মিনিট 60 সেকেন্ড ধাওয়া করার পরও তাদেরকে ধরতে পারে নাই। এই কথা পেটডাঙ্গা অফিসের পেটডাঙ্গি ম্যানেজার শুনি খুশিতে বলে, এই 3টি লাশ দেশে থাকলে ভ্যান চালক হিসেবে থাকতে হবে। তাদেরকে বিশ্বে সারা পুরস্কৃতি দেবে, সেটি হচ্ছে হাতে হারিকেন পাচায় বাস। এটা নিয়ে সারা জীবন কষ্টে থাকবে। দিনাজপুর মরহুম তোতলা মিয়া রিপোর্টে জানা গেছে যে মগাপুর রাত 13টার দিকে অবাস্তব একটা ঘটনা ঘটে। মগাপুর রেল লাইনে একটি রেল কুকুরের সাথে ধাক্কা খেয়ে দুমড়ি মুচড়ি গেছে, কিন্তু যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেলটি বেউস হয়ে গেছে। রেলটাকে জ্ঞান ফেরানোর জন্য বাল্য নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। রেলটির জ্ঞান ফেললে জানা যাইবে কিভাবে দুর্ঘটনা হয়েছে। সেজন্য বিশ্বের হাঁস মুরগিরা অপেক্ষা করছে কতক্ষণে জ্ঞান ফেরে। আবার ওদিকে সে রেলগাড়ির ধাক্কা শব্দ শুনে বাগেরহাট কবরস্থান থেকে শান্তন কবর থেকে উঠে দৌড়েছে আর বলছে, দুনিয়া গায়েব কে কোথাও আসলে 1 টাকা পানির নিচে ডুব দিয়ে রয়ে পড়ে। একটা আমার রিপোর্টে জানলাম ঠংঠঙ্গি পাড়ার আজ সন্ধ্যা 4টার দিকে সাদেকের খামারের হাঁস ডিকি থেকে উঠে সাদেক গিয়ে দেখে সব হাঁস গুনে দেখে একটি হাঁস কম। তখনই সাদেক খুঁজতে বাইর হয়। খুঁজতে দেখে একটি হাঁস ঝোপে রক্তমাখা শরীরে পড়ে আসে। সাদেক তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেয়। ডাক্তার বলে হাঁসটিকে নির্মমভাবে নির্যাতন করেছে। কিছুক্ষণ পর সাদেক জানতে পারে খালেকের মুরগির খামার থেকে 2টি পাটা মুরগি গিয়ে সুযোগ বুঝে হাঁসটিকে নির্যাতন করে। এ কথা সাদেক শুনে কুমারপাড়া গিয়ে খালেকের উপর 1 মণ 3 1 ধারা মামলা করে। তারপর কি হবে পরের রিপোর্টে জানতে পারলে আপনাদের নাও জানাতে পারি। সবশেষ থাকছে আমার আবহাওয়া। কোন সময় যে কখন বা দিনাজপুর, গাইবান্ধা, পলাশবাড়ি, সিলেট, বরিশাল, সিরাজগঞ্জ, হামারগঞ্জ কী রকম ভূমিকম্প চলে গেছে কোনো গরু বকরি টের পায় নাই। আল্লাহ দায় কোনো হাঁস মুরগিরও ক্ষতি হয় নাই। সবার বাড়ির মশামাছি সাপ হয়ে গেছে। আবার আছে জানুয়ারি মাসের 32 তারিখে রাত 7:30টার দিকে রংপুর, মিঠাপুকুর, বগুড়া, পীরগঞ্জ, ভেন্ডাবাড়ি, সরানে আসতে বেগে প্রচণ্ড ঝড় ও বাতাস বৃষ্টি হতে পারে। তার সাথে আকাশ থেকে ল্যাপ্তসম পড়তে পারে। সেজন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে সবাই ঘরের বাইরে থাকবেন। যদি ঘরে থাকেন সোনারা ঘর থাকবে, কিন্তু মানুষ থাকবে না। পরে যদি আমাদের কাছে কিছু দাবি করেন, একটি করি না বসারা কিছু দিবে পারবে নাই। কাল থেকে সূর্য ডুবলে আর ভাসবে না, ভাসলে আর ডুববে না। এই কয়টা দিন ভাত তরকারি না খেয়ে গুঁড়া ভুসি খেয়ে আত্রে কটা দিন কাটাও। এই বলে আমার খবর শেষ করলাম। যারা ভয় করেন তারা থাকে না, যারা ভয় করে না তারা বাড়ি যায় চোখের তেল দিয়ে নাক মেরে নিয়ে আসেন।